আজকে আমি বানাবো সিঙ্গাড়া। আমি যেভাবে বানাই সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। বাচ্চাদের জন্য হেলদিও হয় আর টেস্টিও হয়, সেই কারণে এইভাবে আমি বানাই। তো জিরে ফোড়ন দিলাম, দিয়ে আলুগুলো আমি নতুন আলু চেঁচে দিয়েছিলাম, তাও একটু গায়ে ফটফট আছে। তো অনেক দোকানে আমি দেখেছি সিঙ্গাড়াতে খোসা শুদ্ধ আলু দেয়, তো এটা তার জন্য আমি আর ভালো দিয়ে চাচ্ছি না, এমনি একটু চেঁচে দিয়ে কুচি কুচি করে নিয়েছি। জলে ডুবিয়ে রেখেছিলাম, মানে বালি থাকে বলে আমার পছন্দ হয় না, এই কারণে একটু জলে ডুবিয়ে রাখলে বালি যদি থাকে বাইচান্স ধুতে পড়ে যাবে, এই কারণে আমি ভালো করে ধুয়ে আর জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। আলুগুলো ধরে দিলাম, দিয়ে দেবো এর সঙ্গে ফুলকপি। আপনারা চাইলে ছোটো ছোটো গাজর করে দিতে পারেন, গাজরে আমি গাজরটা দিচ্ছি না, ফুলকপি দিচ্ছি। গাজর, একটু ক্যাপসিকাম, একটু বিনস, যেমন মিক্স ভেজিটেবলস হয় সেইভাবে আপনি সিঙ্গাড়াতেও ঢোকাতে পারেন। বাচ্চারা খুব ভালো খায়ও, আর বাচ্চাদেরকে সবজিটা খাওয়ানোও উচিত হয় আমাদের হচ্ছে। এবার আমি এটাকে একটু ভালো করে ভেজে নেবো, ঢাকা দিয়ে দিই। এইভাবে আমি দিয়ে দেবো, একটু মশলা অ্যাড করবো। হলুদটা আমি সামান্য দিচ্ছি, আদা, এটাকে কুচিয়েও দিতে পারেন, আমি একটু ঘষে দিয়েছি। আর আমার কাছে সেই বোম্বে কাঁচা লঙ্কা ছিল, যেটা পকোড়ি বানিয়ে আমরা খাই বা আচারি লঙ্কা বলে থাকেন, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। এটাতে ঝাল হয় না, পড়ে পড়ে নষ্ট হওয়ার চেয়ে দেখবেন ফ্রিজে যে সবজিগুলো অ্যাড করে দেওয়া যায় সেগুলো করে দিলে অসুবিধা হয় না। আর এগুলো জাস্ট হালকা স্লাইড ঝাল ভাব থাকে, অতটা বাচ্চাদের মুখে লাগবেও না, বাচ্চারাও আরামসে খায়, সেটা আপনারাও জানেন। তো এটাকে আমি তার জন্য 2 পিস আছে কুচিয়ে দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দেবো না, ক্যাপসিকামটা একটা দিয়ে দিলে অন্যরকম একটা ফ্লেভার হয়ে যাবে, এটাই তার সেই ফ্লেভারটা চেঞ্জ করবে না। আর দেবো একটা কাঁচা লঙ্কা কুচো করে, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, যে যা টেস্টে নুন, দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচের মতন দিলাম, দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচের মতন, আর একটু হলুদ দিতে হবে, আমি খুবই সামান্য দিয়েছিলাম, আর একটু হলুদ না দিলে ভালো লাগবে না। মাঝে মাঝে সন্ধ্যেবেলা এরকম একটু টিফিন বানিয়ে নিতে পারি আমরা, সেই জন্য সবসময় তো বাজার থেকে কিনে খেতে আমরা পছন্দ করি না। আর বাজারে পুরনো তেল,
মুশকিলও হয়, আমাদের আজকালে সবারই গ্যাসের প্রবলেম। সে কারণে যদি আমরা এইভাবে বাড়িতে বানিয়ে নিই তাহলে বাচ্চারা বড়োরা সবাই খুব আনন্দ করে একটার জায়গায় 2-3টে খাওয়া যায়, কেননা হেলদি, যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি, বাইরের কেনা না। তো সেই যেহেতু একটার জায়গায় আমরা 2টো খেতেই পারি। আমি দিয়ে দিলাম অল্প করে মটরশুঁটি, খেতে ভালো লাগে, আমাকে তো বেশ ভালোই লাগে। আপনাদের একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগছে কি লাগছে না, লাগে কি না মটরশুঁটি, আমার ভালোই লাগে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাবো। এখন মিষ্টি দেবো না, একটু বাদে মিষ্টি দেবো। এনেছি আমি আটাতেই বানাবো, স্বাস্থ্যকর। চিনি দিয়ে দিলাম প্রায় 1 চামচকে একটু কম। রিফাইন তেল এখানে প্রায় 3 টেবিল স্পুন। আমি এখানে খাওয়া সোডা ব্যবহার খুব কম করি, আমি বেকিং সোডাটা বেশি ব্যবহার করার চেষ্টা করি, তাহলে একটা গন্ধ হয় না। খাওয়া সোডা দেখবেন একটু কম বেশি, যে একটু সামান্য যদি বেশি পড়েছে একটা গন্ধ ছাড়ে, যেটা ছাড়বে না বেকিং পাউডারে। তো আপনারাও চেষ্টা করবেন বেকিং পাউডার দেওয়ারই, তাহলে বেশি ভালো হবে, বাচ্চা বড় সবাই খুব ভালো খাবে। দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন, আর দিচ্ছি আমি একটুখানি জোয়ান, হাতে রোগড়ে করে দিয়ে দেবো, তাতে অ্যাসিডিটিটা হয় না। এটাকে এবারে ভালো করে ময়াম দিয়ে, আর তারপরে লুচি যেমন মাখেন অতটা নরম করবেন না, হচ্ছে একটু টাইট মেখে নেবেন ভালো করে। আমি ভালো করে ময়াম দিয়ে মেখে নিচ্ছি। ময়াম দিতে দিতে যখন দেখবেন এরকম বেশ এরকম ডো পাগালে হাতে মুঠো করবেন, দেখবেন বেরিয়ে যাচ্ছে, তারপরে এরকম করে ভাঙবেন, বুঝতে পারবেন যে ময়ামটা পারফেক্ট হয়ে গেছে। তারপরে আপনি জল দিয়ে মাখবেন, এমনি নর্মাল গরম জল দিয়ে মাখবেন না। মাঝখানে আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটা দেখানো হয়নি আপনাদেরকে। আলুগুলোও ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু আমচুর পাউডার দেবো, দিলে টেস্টটা আরও ভালো হয়, যেমন চাট মশলা আরও দেন। আমি তো সব বাড়ির মশলা দিচ্ছি, তার কারণে আমি সামান্য আমচুর পাউডার 2 চিমটি মতন দিলাম, তাতে টেস্টটা খুব ভালো আসে। আপনারাও দিয়ে দেখবেন। আর বাড়িতে যদি আমচুর পাউডার না থেকে থাকে, আমার আইডিয়াতে আমি যেটা করে থাকি, একটা লেবুর রস, একটা পুরো লেবু নয়, মানে 1 টুকরো লেবুর রস ভালো করে চিপে ওটা দিয়ে দেবেন। নামানোর আগেটাই দেবেন, এত আগে দেবেন না, কারণ আমচুর পাউডারটা আগে দিচ্ছি। আর লেবুর রস দিয়ে অনেক সময় রান্না করতে গেলে পেটে হয়ে যায়, তার কারণ তখন দেবেন না প্লিজ। দিয়ে দেবো কসুরি মেথি, হাতে একটু গুঁড়ো করে। আর এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি, আমার মিষ্টি না পড়লে হবে না, তো 1 চামচ পুরো দিলাম, খুব মিষ্টি ভালো লাগে না। দিয়ে আমি খুব ঘাঁটা করবো না, তবে একটুখানি ঘেঁটে নেব, এই খুন্তি দিয়ে যেটুকু, খুব ঘাঁটা আমার পছন্দ না, একটু ঘেঁটে নিচ্ছি। এবারে আমি একটু ঘেঁটে দিয়েছি, দেখতে পাচ্ছেন শুকনো হয়ে এসছে। এবারে আমার বাড়িতে ভাজা বাদাম ছিল, আমি বাড়িতে কড়াই দিয়ে ভেজেছিলাম, সেই বাদামটাই দিয়ে দিই, বেশ কিছুটা বাদাম। আগে থেকে দিলে খসখস ব্যাপারটা থাকে না, একটা সেদ্ধ হয়ে যায়, আমি ওই জন্য ঠিক নামানোর আগেতে দিলাম, যাতে একটা ফ্রাইয়ের টেস্টটা থাকে সুন্দর, বাদাম ক্রাঞ্চি ব্যাপারটা। ব্যাস, এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আটাটা মেখে ঢেকে রেখেছি, ওটাকে লেচি কাটবো। তেলটা আমি গরম হতে দিয়ে দিয়েছি। এবারে এখানে আমি লেচি কেটে রেখেছি, এরকম সাইজের, লুচির চেয়ে একটু বড়ো, দিয়ে আমি এবারে আটা দিয়ে বেলবো না, আটা দিয়ে বেলিয়ে তেলের মধ্যে খুব গুঁড়ো হয়,
তো সেই কারণে আমি আটা দিয়ে বেলি না। আপনারাও যদি পারেন এইভাবে করুন, তাহলে ভালো হয়। তেলটা মিডিয়াম হিট করবেন, খুব হাই হিট করবেন না। আর মাছ বরাবর এরকমই কাট লাগিয়ে নেবেন। বেলে নিয়ে আমি মাছ বরাবর কাট লাগিয়ে দিয়েছি। এবারে এইভাবে নিয়ে এইভাবে করে মুড়তে হবে। যখন আমি মুড়বো একটু জল হাত নিয়ে এইখানটা জাস্ট ট্যাক ট্যাক করে লাগিয়ে দেবো। দিলে আপনার এই মোড়াটা ছাড়বে না কোনো মতে, তেল থাকলেও ছাড়বে না হারগিসে। আপনারা ট্রাই করবেন প্লিজ। আটাটা কেননা পুরো তেলটাকে কালো করে দেয়, আমার একেবারে পছন্দ হয় না। সেই কারণে এরকমই করে নিয়েছি। পেটটাই ভরে দিয়েছি। দিয়ে এইভাবে জলটা একটু লাগিয়ে দিয়ে এইভাবে সিল করুন। সিল করে নিয়ে দেখুন সিল হয়ে গেছে। দিয়ে এইভাবে মুড়ে এইবারে প্রপার এই বসিয়ে দিন। সিঙ্গাড়া শেক প্রপারলি হয়ে যাবে, কোনো প্রবলেমই হবে না, খুলবেও না, কিচ্ছু না। আমি আর একটা মুড়েও আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে নেন, এখানে জল লাগিয়ে নেবেন। আটা দিয়ে বেললেও আপনাকে জল লাগাতেই হবে। আপনারা ভাবছেন যে তেল লাগানো আছে বলে ছেড়ে যাবে, একেবারেই না। তেল খুব সামান্য দিয়ে বেলতে হবে মেনলি। দিয়ে এইভাবে করুন, তাহলে আমার তেলটা খুব পরিষ্কার থাকে, সুন্দর থাকে। দিয়ে এইভাবে করে জল দিয়েছি। দিয়ে এইভাবে মুড়ে চেপে দিলাম। দিয়ে এইভাবে আমি কর্নারগুলো চেপে দিলাম, আর কোনো খুলবেও না। এইভাবে তৈরি করে এই যে হালকা তেল হিট হয়েছে এই অবস্থায় ছাড়তে হবে, মানে খুব হাই তেলের হিট হবে না, আর আঁচটাও কম করে থাকে। না হলে সিঙ্গাড়ার গায়ে পুরো ফুটো 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 একটা দাগ হয়, সেটা হবে না। এতে আরও বেশি সুন্দর হবে। আমি আর কয়েকটা দিয়ে আমি এরকমই কালার করে ভেজে আর উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতে ততটাই টেস্টি। প্লিজ ট্রাই and like and subscribe.